আসসালামু আলাইকুম। তো আপনারা এখানে যে শিরোবার ব্যাকটেপ মেশিনটা দেখতে পাচ্ছেন, তো এই মেশিন দিয়ে আমরা কী কাজ করি? আমাদের যে ব্যাকটেপটা আছে শোল্ডার থেকে একেবারে শোল্ডার পর্যন্ত ব্যাকটেপ করতে হয়। তো এটা হচ্ছে ফোল্ডারের পাইপিং অ্যাডজাস্ট করা ফিট। তো এই কাজটা করতে গেলে দেখেন এখানে কিন্তু আমাদের বাংলা মোটর লাগানো আছে। তো আমরা এই বাংলা মোটরতে যখন কাজ করতেছি, তো আমাদের শোল্ডারের কাছে যখন ঘোরাতে হয়, তো ঘোরানোর সময় একটা করে স্কিপ মারে। তো প্রত্যেকটা বডিতে কিন্তু স্কিপ মারে না। যখন দেখা যায় যে আমাদের নিডল বারটা এই মেশিনে কিন্তু বাংলা মেশিনে কাজ করলে দেখা যায় নিডল বারটা এক এক সময় নিচে থাকে, এক এক সময় উপরে থাকে। তো যখন দেখা যায় যে মোটা জায়গাটায় আসে, তখন যদি নিডল বারটা উপরে থাকে, তো সেই ক্ষেত্রেই আমাদের একটা করে স্কিপ মারতে হয়। তো এই সমস্যাটা সমাধানের জন্য আমি যে পদক্ষেপটা নিলাম সেটা হচ্ছে আমরা এখন এই মোটরটাকে চেঞ্জ করব। তো আপনারা সঙ্গেই থাকবেন এবং ভিডিওটা A to Z দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো এই পদক্ষেপটা কেন নিলাম? তো দেখেন, আগে যখন আমরা মেশিনে কিন্তু একবার দুইবার তিনবার বসলে তখন কিন্তু আমাদের উপর এতটা চাপ সৃষ্টি হতো না। তো এখন কিন্তু দেখা যায় যে একবার থেকে দুইবার যদি আমরা মেশিনে বসি, তাতে কিন্তু আমাদের উপর অনেকটা প্রেশার চলে আসে। তো আমাদের কাছে অন্য ব্র্যান্ডের একটা মোটর ছিল, তো ওই মোটরটাকে আমরা এখন চেষ্টা করব যে এই মেশিনে আসলে লাগানো যায় কিনা। তো এই মোটরগুলো কিন্তু আপনারা বাইরে থেকে কিনতে পারবেন, তো বেশি দাম না, 7-8 হাজার টাকার মধ্যে আপনারা এই মোটরগুলো পেয়ে যাবেন। তো যার যার কাছে এখন এই ম্যানুয়াল মেশিনগুলো আছে, তো অবশ্যই তারা চেষ্টা করবেন আস্তে আস্তে একটা দুইটা করে মোটর এনে আসলে মেশিনগুলোকে একটু অটোমেটিকে চালানোর জন্য। তাতে করে আমাদের সবারই কিন্তু উপকার হবে। তো এখন কাজের কথায় আসি। তো আপনার এখানে যে মোটরের বেসটা দেখতে পাচ্ছেন, তো কিছু কিছু মোটর আছে দেখবেন যে আপনাদের যে স্ক্রুগুলো আছে, তো এই স্ক্রুর সঙ্গে কিন্তু মিলে যাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে মোটরের বেসটা আছে, এই বেসটা কিন্তু এই স্ক্রুর সঙ্গে একটাও মিলতেছে না। তো যেহেতু বেসটার চারপাশের যে 4টা স্ক্রু আছে, তো এই স্ক্রুগুলো মিলতেছে না, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আরও দুইটা ঘাট দেখা যাচ্ছে স্ক্রুর। তো এই ঘাটের মধ্যেই আমরা দুইটা স্ক্রু এখন লাগাবো। তো তার জন্য দেখেন আমি এই বেসটাকে একটু উল্টো করে নিচ্ছি। তো এটা কিন্তু উল্টো করে নিলে আসলে সমস্যাটা হবে না। তো এখানে একটু দেখেন, লক্ষ্য করেন, এখানে দুইটা কিন্তু স্ক্রুর গ্রুপ আছে। তো এখানে আমরা এখন এই দুইটা স্ক্রুকে লাগিয়ে দিব। তো যেহেতু আমরা এই দুইটা স্ক্রুর মধ্যেই এই বেসটাকে টাইট করব, তো তার জন্য কিন্তু স্ক্রুগুলো একটু ভালোভাবে টাইট করে দিবেন। আর চেষ্টা করবেন যে স্ক্রুটা যাতে একটু লং হয়। তো বেশি ছোট স্ক্রু যদি লাগান, তো সেক্ষেত্রে কিন্তু এই বেসটা কিন্তু ঘুরে যেতে পারে। তো এখানে আপনারা শেপের মধ্যে দেখতে পাচ্ছেন যে গ্রুপ করা আছে, তো এই গ্রুপের মধ্যে একটা স্ক্রুকে আমরা টাইট করে দিব। তো আমরা এখন আমাদের মোটরের যে রোটরটা আছে, এই রোটরটাকে সেট করে নিচ্ছি। তো আপনারা এখানে দেখেছেন আমাদের যে প্রথম স্ক্রুটা আছে, তো এই প্রথম স্ক্রুর মধ্যে কিন্তু আমরা এই গ্রুপটাকে দিয়ে দিব, তাহলে আমাদের অটোমেটিক নিডল বারটা পজিশন হয়ে যাবে। আর এই মোটরটা লাগানোর সময় অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ হাতে কিন্তু চাপ লাগতে পারে। তো যার কারণেই আপনার হাতটা একটু বাইরের দিকে রাখবেন। তো এই মোটরটা কিন্তু ম্যাগনেট টাইপ, তো যার কারণেই হাতটা একটু বাইরের দিকে রাখার চেষ্টা করবেন। তো এখন আমরা এখানে দেখেন যে স্ক্রু যে ঘাটে ঘাটে মিলবে, তো এই ঘাটে ঘাটে আমরা স্ক্রুটাকে লাগিয়ে নিব। তো এই মোটরের স্ক্রুগুলো লাগানোর সময় অবশ্যই মনে রাখতে হবে, একেবারেই কিন্তু একটা স্ক্রু টাইট করে দিলে হবে না। তো একটা একটা করে সামান্য সামান্য করে টাইট করে দিয়ে তারপর আস্তে আস্তে সবগুলো স্ক্রুকে টাইট করবেন। তো এই 4টা স্ক্রুকে ভালো মতো টাইট করার পরে অবশ্যই হ্যান্ড হুইলটাকে ঘুরিয়ে দেখবেন যে আসলে মেশিনটা কি ফ্রি আছে কিনা। তো মেশিনটা যদি ফ্রি না থাকে, তাহলে আবারও মোটরের যে স্ক্রুগুলো আছে, এই স্ক্রুগুলোকে খুলে আবার কিন্তু মেশিনটাকে ফ্রি করে নিতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল নোটিফিকেশনটাকে চালু করে রাখবেন। তো মোটরবোর্ড লাগানো কমপ্লিট হয়ে গেলে মেশিনের স্পিডটাকে কন্ট্রোল করে নিতে হবে। তো এখন দেখেন আমি যখন মেশিন চালাচ্ছি, আমার কিন্তু প্রত্যেকবারই দেখেন নিচের দিকে কিন্তু আমাদের নির্বারটা থাকতেছে। তো আশা রাখছি এখন আর সমস্যাটা হবে না।